ready once she finishes. আচ্ছা, কেমন লাগছে আপনাদের? তাহলে আরেকবার হাততালি দিন। ধন্যবাদ। আচ্ছা, ভয়ের কথা একটু আগে বললাম, চেতনার স্থিতপ্রজ্ঞতার কথা স্মরণ করে আশা করি সেই ভয় একটু দূরও হলো। এবার তাহলে একটু অন্যরকম ভয় পাওয়া যায়, কারণ ভয়েরও একটু প্রয়োজন আছে জীবনে। হানাবাড়ি সৌমেন্দ্র ঘোষের ছোট্ট একটি ভূতের গল্প অবলম্বনে রচিত এক হাড় হিম করা শ্রুতি নাটক। এই নাটকটি মূলত জগন্নাথ বসু ও উর্মিমালা বসুর কণ্ঠে পরিবেশিত হয়েছিল। আজকের এই পরিবেশনটি সেই কিংবদন্তি শিল্পীদের প্রতি আমাদের এক বিনীত শ্রদ্ধাঞ্জলি। যেহেতু আজ রাতে আমরা একই সঙ্গে রবীন্দ্র নজরুল জয়ন্তী এবং পয়লা বৈশাখ উদযাপন করছি, তাই আমরা ভাবলাম একটি চমৎকার অথচ কিঞ্চিত গা ছমছমে গল্পের মধ্যে দিয়েই না হয় নতুন বছরকে বরণ করে নেওয়া যাক। ডাইরেক্টেড বাই সৈকত সেন, দেবর্পিতা সেন অ্যাজ রমলা, সৈকত সেন অ্যাজ সদাশিব। আচ্ছা, এটা শুরু করার আগে বলে রাখি, আমরা এইখানে একটু অডিও ভিজুয়াল করার চেষ্টা করেছি, বাট সময় পাইনি টেস্ট করার জন্য। যদি ভুল ত্রুটি থাকে একটু ক্ষমা করে দেবেন প্লিজ। আদারওয়াইজ আপনারা রেডি? আমরা গল্পটা শুরু করবো। যদি কেউ একটু ভয় পান, পাশের লোককে ধরে রাখুন। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। বললাম সদাশিব বাবু আছেন? সদাশিব বাবু, কাকে চাই? নমস্কার, সদাশিব বাবু আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু না। ও, এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, এই সন্ধে নেমে এসেছে। আগে এই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই আর কি। বুঝেছি, আসুন ভেতরে আসুন। চলুন। বাবা, ভিতরটা তো বেশ অন্ধকার। আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে না আবার এই চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় বসুন। ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালি। এই আলোতে চলবে? এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনার ঝুঁকিটা তো বোঝেন। ঠিক আছে, এতেই কাজ ছেড়ে নেব, চালিয়ে নেব। আচ্ছা সদাশিব বাবু, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন। আপনি বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা,
আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? আরে না না, কিচ্ছু না। আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো, কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি। ও, তাই বুঝি। আর বলবেন না, নানা রকমের ভাঙচি দেয়। আচ্ছা। আচ্ছা, এই বাড়িতে নাকি ভূত আছে। ও, তাই বুঝি। আচ্ছা। আচ্ছা, আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, হ্যাঁ। সে কথা তো ঠিকই, আপনি আছেন কি করে? তা সত্যি কি এই বাড়িতে ভূত আছে? আরে না না, বললাম তো, ওই পাড়ার লোকেদের রটনা। ও, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। আচ্ছা, জানেন, আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিলাম, মানে একদানে তো আর বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল, জানেন, এই সন্ধ্যেবেলা আমি এই ভূতুরে বাড়িতে কি জন্য যাচ্ছি। তখন আপনি কি বললেন? বললাম, আমি বাড়ি কেনার কথাটাই তো বললাম। তারপর তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? বললো তো, সবাই বললো এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আজ অব্দি কেউ থাকতে পারেনি। তাও আপনি এলেন? আগে জানেন, ওদের মধ্যে কে যেন আবার বললেন এই বাড়ির লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালি পড়ে রয়েছে। কিন্তু এসে কি দেখলেন? জলজন্ত আমি রয়েছি। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই বলেছিল, জানেন, এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদাশিব বাবু? এই দেখুন, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আমার নাম রমন। ও হ্যাঁ, এই রমলা দেবী। ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন, আমার খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই। তা পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে বলুন? তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা এই ব্যাস, অতি হবে, একদম ঠিক বলেছেন। চলুন, এবারে তাহলে বাড়িটা দেখবেন নাকি? হ্যাঁ, চলুন চলুন। ওই বারান্দা দিয়ে ঘরে ঢুকে ওটা হলো আমার শোবার ঘর। ও, আচ্ছা আচ্ছা। এই দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দিই। এইবারে দেখুন তো ভালো করে, কি মনে হচ্ছে? চলবে তো? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম নোংরা চারিদিকে, ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, বাহ, মেঝেতে জমা ধুলো, অনেকদিন ঝাড়পোছ হয়নি মনে হচ্ছে। তা একটু ধুলো তো আছে, এটা কি করে অস্বীকার করি বলুন? আসলে ওই একা মানুষ তো, এই সব দিক ঠিক সামলে উঠতে পারি না। ও, বাড়িতে আর কেউ নেই বুঝি? ছিল, আগে সবাই ছিল, এখন আর কেউ নেই। এইদিকে আসুন। হ্যাঁ। এই যে এইদিকে আসুন। ওই যে সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ। ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও, আচ্ছা। এই উপরে গিয়ে না, চলুন, আপনাকে চিলে কোঠাটা একবার দেখিয়ে আসি। চলুন। ইস বাবা, যত রাজ্যের জিনিস জড়া করা রয়েছে চারিদিকে। তা যা বলেছেন। আসলে এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়, তাই। সদাশিব বাবু, সদাশিব
দড়ি 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 হ্যাঁ দড়ি দড়ি কোথায় এই যে উপরে কলিকার থেকে ঝুলছে দড়ি ফাঁস দেওয়া আরে কোথায় করিকা এই যে কোথায় আপনার করিকা মানে তাই তো কোথায় গেল কলিকার দড়ি দড়ি আপনি দেখলেন কোথায় হ্যাঁ দড়িটাই বা কোথায় গেল রমলা দেবী আপনি ভয় পেয়ে গেছেন ভয় পাবো না আপনি ভয় পেয়েছেন দড়ি আপনি দেখলেন কোথায় দড়ি হ্যাঁ তাই তো তাহলে চোখের ভুলই হবে কিন্তু কিন্তু আমি কিন্তু নেই কিন্তু নেই কোনো কিন্তু নেই আপনি ভুল দেখেছেন আচ্ছা তাই হবে হয়তো তাহলে আসুন ওই দরজা দিয়ে বেরোলেই ছাদ আচ্ছা সুন্দর না বাহ দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো হ্যাঁ তা যা বলেছে আসলে আশেপাশে তেমন বাড়ি ঘর নেই তো হ্যাঁ তাই দেখছি হু 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 করে হাওয়া আসে জানেন তো এই এই গাছটা দেখে কি যেন একটা উড়ে গেল কালো মতন এটা কি ওই পাখি পাখিটা কি পাখি এই পাখিটা কি হবে বোধ হয় কি বলছেন? আপনি তো দেখছি ম্যাডাম ভীষণ ভীতু না আমি পোস্টে দেখলাম সদাশিব বাবু কি যেন একটা উড়ে গেল কালো মতন একটা কি উড়ে গেল যাকে চলুন তাহলে নিচেই যাই হ্যাঁ চলুন সদাশিব বাবু জানেন তো বাড়িটা না আমার বেশ পছন্দ হয়েছে তবে তবে আবার কি আরে, বুঝেছি আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন না ঠিক মানে দাম না আর কি ওই আরে বেশি দিতে হবে না সে না হয় লাখ পাঁচেক টাকা কমিয়েই দেব এই আপনি সেই 50 লাখই দেবেন ও এরকম পশ এলাকায় এরকম বাড়ি এ তো কিছু না হ্যাঁ তা তো ঠিকই বলেছেন এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে তবে তবে আবার কি তবে আর কি মানে তবে আর কিছুই না তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না কি বলছেন আপনি কি বলছেন কাকে আপনি ভূত বলছেন আপনাকে হ্যাঁ আমাকে ভূত বলছেন হ্যাঁ কি করে জানলেন আমি ভূত আপনার শরীর ভেদ করে ওপাশের দেওয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাপ মেঝের জমা ধুলোর উপর পড়ছে না আর আপনি দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন আপনার নজর তো ভারী কড়া কিন্তু আপনি ভয় পাচ্ছেন না কেন ভয় পাওয়ার তো কোনো কারণ নেই তাই কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায় তা পায় তবে আমি তো মানুষ নই মানুষ না তবে আপনি কি আমিও ভূত তবে পেতনি আপনারই মতন সত্য মারা গেছি বলে বুঝতে পারছেন না আমারও তো একটা থাকার জায়গা চাই তাই না তাই খুঁজতে এখানে এসেছিলাম তবে আপনি এখানে যেরকম ঘাঁটি কেড়ে বসেছেন এখানে তো থাকা আমার চলবেই বাবু দেখি অন্য কোথাও কোনো পুরনো বাড়ি খোঁজ পাই কিনা ভয় পেয়েছে আমাকে দেখে ভয় পেয়েছে তবে আসি হ্যাঁ নমস্কার
দেবান্বিতা আমার হয়ে আমি প্রথমত সঙ্গীতাকে আর বিসিএকে আমাদের ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বিগ শাউট আউট টু এস্তেবান। ওই 5 মিনিটে আমি যা একটুখানি বোঝাতে পেরেছি তাতেই ওর লাইটের ব্যবস্থা সমস্ত কিছু করে দিয়েছে। অসম, থ্যাংক ইউ সো মাচ এস্তেবান ফর ইওর হেল্প। আর সত্যি সবাইকে আমাদের এই ছোট্ট নাটকটা শোনার জন্য এবং আমাদের সহ্য করার জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।